আচ্ছা, বৃষ্টি ভেজা দিনে মাংস না হলে কি ভালো লাগে? সারাদিন বৃষ্টি পড়ছে আর তার উপর মাংস না হলে চলে না। তো আনা হলো বৃষ্টির মধ্যে মাংস। তো মাংস রান্না করার জন্য দেখো আমি কি নিয়েছি, আলু, তারপর পেঁয়াজ কেটে, আস্ত পেঁয়াজ দিয়েছি, আমি খুব ভালোবাসি, আর রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর গোটা গরম মশলা, আর জিরে, ধনে, লঙ্কা। আর আমি বেশি কিছু অ্যাড করি না, আমার এইরকমই ভালো লাগে মাংসর মধ্যে, নর্মাল সোজা সাপটা যেটা। আর এই দেখো মাংস এখানে আছে প্রায় 500 মাংসর উপর। তো এটা ব্রয়লার মুরগি ছিল। আর এটা হলো বৃষ্টি আসার আগের পরিস্থিতি। তার আগে একবার বৃষ্টি দিয়েছে, তো আধা ঘন্টার জন্য হয়তো অফ হয়েছিল, তো আবার স্টার্ট হয়ে গিয়েছিল। আর বৃষ্টি হচ্ছিল, তার জন্য ছিল না কারেন্ট, আর মিক্সার বাটাবুটির ঝামেলা কে করবে। আর তার জন্য কারেন্ট ছিল না, আর তার জন্য এই ছোট মিক্সারটার মধ্যে একদম শর্টকাট রান্না হয়েছিল। সবগুলো জিনিস দিয়ে ভালো করে একদম দেখো কুচি কুচি করে নিয়েছি। তো আজকে একটু অন্যরকম মাংস খাবো। তো এইভাবে আমি কোনোদিন খাইনি, কারণ সবসময় হয়তো মাসি মশলা বেটে দেয়, আর মাসি ছিল না বাড়িতে, আর না হয় আমি মিক্সারে করে নিই। কারেন্ট তো ছিল না, তার জন্য সবগুলো এক জায়গায় পেস্ট করে তারপরে জিরে, ধনে, গুঁড়ো লঙ্কা, হলুদ, লবণ, তেল সব কিছু দিয়ে আমি মাংসটাকে 15-20 মিনিটের জন্য মেখে রেখে দিয়েছিলাম। আর তারপর রান্নার প্রিপারেশন স্টার্ট। আর এখানে দেখো দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে এখন মাংস ভালো করে মেখে নেব একদম, কারণ মাংস মাখানোর মধ্যেই নাকি মাংস ভালো হওয়ার গুণ। আর তাছাড়া তো আজ পেস্ট করা ছাড়াই আমি দিয়েছি, তার জন্য একটু সন্দেহ ছিল কি এরকম হবে না হবে। আর দিয়ে দিলাম আলু আর গোটা গরম মশলাগুলোকে আমি একটু থেতো করে নিয়েছিলাম। আর দেখো এই যে আবার স্টার্ট হয়ে গেছে। আশা করি পুকুরটা দেখে বোঝা যাচ্ছে যে কীরকম পরিমাণে বৃষ্টি হয়েছে। 2-3 দিন 4 দিন 5 দিন ধরে বৃষ্টি কন্টিনিউ হচ্ছে। তো দেখো তেলটা দিয়ে দিলাম কড়াইতে, আর তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখন এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো, তো একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, মানে বেরেস্তার মতো। তো বেরেস্তা তো আলাদা করে দিয়ে নিই, একটু ভালো করে ভেজে নিয়েছি। তো দেখো মাংসটা দিয়ে দিলাম। তো এখন ভালো করে নেড়ে চেড়ে তারপর কষিয়ে নেব। তো দেখো এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। তো ঢাকা খুলে তো দেখো বেশ জল বেরিয়েছে মাংস থেকে। তো এখন এই জলেই আমি রান্না করব পুরোটা মাংস। তো এখন আর একটু সময়ের জন্য আমি কষিয়ে নেব। তো দেখো বেশ তেল ছেড়ে এসেছে। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজগুলো, আর এই সবগুলো পেঁয়াজ কিন্তু আমিই খাবো, কারণ আমার মাংস থেকে পেঁয়াজ খেতে বেশি ভালো লাগে, আস্তা পেঁয়াজ। তো মাংস হলে আমি সবসময় আস্তা পেঁয়াজ বেশি করেই দিই। তো এখন ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। তো দেখো মাংসটা বেশ কষে গেছে আর বেশ তেল ছেড়ে এসেছে। তো এখন দিয়ে দিচ্ছি ঝোল। তো এখন ভালো করে ঝোলের সাথে মাংসটাকে মিশিয়ে তারপর ফুটতে দেব। তো দেখো বেশ ঝোলটা ফুটে উঠেছে, আর বেশ ঝোলটা কমেও গেছে। তো এখন ভালো করে নেড়ে চেড়ে তারপর মাংসটাকে আর একটু সময়ের জন্য রান্না করে নেব। তো দেখো মাংসটা হয়ে গেছে। তো আমি বেশি একদম ঝোল রাখিনি, তো আমার এরকম মাংসই ভালো লাগে। তো কেমন লাগলো আমার রান্নাটা? তো
আমাকে জানিও কীরকম হয়েছে রান্নাটা। তো তোমরা তো খেতে পারবে না, খেয়েছি আমি, ভালোই হয়েছিল। তো আমার তো বেশ ভালো লেগেছে। ফার্স্ট টাইম আমি এইভাবে মশলা কুচি করে দিয়ে রান্নাটা করেছি। তো তোমরা আর কে কে এইভাবে মশলা কুচি করে বাটাবাটির ঝামেলা ছাড়া মাংস খাও? ফার্স্ট টাইম খেয়েছি আর আমার তো ভীষণ ভালো লেগেছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।